পশ্চিমবঙ্গ সরকারের অনেক স্কলারশিপের মধ্যে এটা অন্যতম এক জনপ্রিয় স্কলারশিপ। এই স্কলারশিপটি নবান্ন থেকে দেওয়া হয় বলে ছাত্রছাত্রীরা এই স্কলারশিপটিকে নবান্ন স্কলারশিপ হিসাবে চেনে, কিন্তু এই স্কলারশিপটির অ্যাকচুয়াল নাম হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই স্কলারশিপটি দেওয়া হয়। তোমরা নবান্ন স্কলারশিপ পাবে, কিন্তু নবান্ন স্কলারশিপটি কি জানবে না তা তো হয় না, তাই একটু জেনে নাও যে নবান্ন স্কলারশিপটি কি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অভাবী এবং পিছিয়ে পড়া, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সমস্ত ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গের ত্রাণ তহবিল থেকে যে টাকাটা দেওয়া হয় সেটাকেই বলা হচ্ছে নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপটি দেওয়া হয় যাতে করে পশ্চিমবঙ্গের অভাবী এবং মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা থেমে যেন না যায়, তার জন্যই কিন্তু এই নবান্ন স্কলারশিপটি চালু করা হয়েছে। এবারে জেনে নেওয়া যাক যে এই নবান্ন স্কলারশিপটি 2024 সালে কারা কারা পেতে চলেছে। দেখো, তোমরা যারা 2024 মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তারা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারো, এবং যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়েছো তারাও এই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। এই প্রসঙ্গে বলে রাখি যে তুমি মাধ্যমিকে পাশ করে গেছো কিন্তু পরবর্তী ক্লাসে ভর্তি হওনি, তাহলে কিন্তু নবান্ন স্কলারশিপ তুমি পাবে না। ঠিক সেম, উচ্চ মাধ্যমিকে তুমি পাশ করে গেছো কিন্তু কোনো কোর্সে ভর্তি হওনি, তাহলে কিন্তু স্কলারশিপটি পাবে না। তোমাকে কন্টিনিউ করতে হবে পড়াশোনা, তাহলেই কিন্তু তুমি এই স্কলারশিপটি পাওয়ার যোগ্য। সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের অনুদান হিসাবে প্রতি বছর 10,000 টাকা করে বৃত্তি পাবে। চলো এবারে জেনে নেওয়া যাক যে এই নবান্ন স্কলারশিপ পেতে গেলে কি যোগ্যতা এবং কত শতাংশ নাম্বারের প্রয়োজন। দেখো, এই স্কলারশিপে আবেদন করতে গেলে সর্বপ্রথম তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে, এবং পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চশিক্ষা পর্ষদ বা শিক্ষা সংসদের সাহায্যপ্রাপ্ত যে কোনো স্কুল বা কলেজে তোমাকে পড়াশোনা করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস কি, তোমার পারিবারিক বার্ষিক আয় ন্যূনতম 1,20,000 টাকা হতে হবে, অর্থাৎ 1,20,000 টাকার নিচে পারিবারিক আয় থাকতে হবে। তারপরে যে শতাংশ নম্বর প্রয়োজন সেটা হচ্ছে তুমি যদি মাধ্যমিকে 50% বেশি নম্বর পাও বা 60% কম নম্বর পাও তাহলে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারো। যদি তুমি উচ্চ মাধ্যমিকে 50% বেশি নম্বর পাও বা 60% কম নম্বর পাও, অর্থাৎ 50 থেকে 60% মধ্যে নম্বর পেলে তুমি আবেদন করতে পারবে। যারা কলেজ পড়ুয়া তারা অবশ্যই করে কলেজের ক্ষেত্রে যারা পাস নিয়ে পড়াশোনা করছে তাদের 50% নম্বর লাগবে, যারা অনার্স নিয়ে পড়াশোনা করছে তাদের 53 অর্থাৎ 53% নম্বর লাগবে। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই যে আমি বললাম যে মাধ্যমিকে 50 থেকে 60%-এর মধ্যে নাম্বার পেলে, ঠিক সেম উচ্চ মাধ্যমিকে 50 থেকে 60%-এর নাম্বার পেলেই তাহলেই তোমরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে আমি তো 60%-এর বেশি নম্বর পেয়েছি, তাহলে কি আমি নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো না? না, করবে না। কারণ তোমাদের মধ্যে কেউ যদি 60%-এর বেশি নম্বর পেয়ে থাকো তাহলে তো নবান্ন স্কলারশিপে আবেদন করার কোনো প্রশ্নই ওঠে না। তোমাদের জন্য রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। হ্যাঁ, একদম ঠিক, তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারো। এবারে জানা যাক যে কি কি ডকুমেন্ট লাগবে। দেখো, আধার কার্ড লাগবে, তারপরে তুমি যে 50% নম্বর নিয়ে পাশ করেছো সেই মার্কশিট লাগবে, অর্থাৎ মার্কশিটের জেরক্স লাগবে, একটা ব্যাংকের পাসবুকের জেরক্স লাগবে, সঙ্গে লাগবে ইনকাম সার্টিফিকেট, এবং লাগবে তোমার একটি বৈধ মোবাইল নম্বর বা ইমেল আইডি। এই ডকুমেন্টগুলোই যথেষ্ট। এবারে প্রশ্ন হচ্ছে যে নবান্ন স্কলারশিপটি আমরা কবে থেকে আবেদন করতে পারবো, বা এই নবান্ন স্কলারশিপের জন্য যে পোর্টাল আছে সেই পোর্টালটা কি, এবং টোল ফ্রি নম্বর কত, বা আমরা যোগাযোগ করব কিভাবে, সমস্ত কিছু তোমরা স্ক্রিনে দেখে নাও। এই প্রসঙ্গে বলে রাখি যে নবান্ন স্কলারশিপ 2024-25 বর্ষের আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি।
লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে আর বেশি সময় নেই, খুবই অল্প সময়ের মধ্যেই তোমরা জানতে পারবে যে নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর আমি অবশ্যই করে তোমাদেরকে ভিডিও মারফত জানিয়ে দেব যে কিভাবে তোমরা আবেদন করবে, কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, যাবতীয় তথ্য আমি জানিয়ে দেবো। তবে অবশ্যই করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। রাজ্য সরকারের আরও বেশ কতগুলো গুরুত্বপূর্ণ স্কলারশিপ আছে, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপ। ঐক্যশ্রী স্কলারশিপটি কিন্তু মূলত সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য। এই নিয়ে ভিডিও অলরেডি করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নাও। যাই হোক, তোমরা সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সকলের উজ্জ্বল এবং সুস্থ ভবিষ্যৎ কামনা করি। থ্যাংক ইউ।